عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কিরাম, পিতৃসমতুল্য দাড়ি পাকা মুরব্বিয়ান আযম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজি আমার ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মোবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান, পৃথিবীর সর্বোৎকৃষ্টতম জায়গা আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী সংক্ষিপ্ত এই আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে পৌঁছে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত পরিসরে সুনির্দিষ্ট সময়ের ভিতরে হুরমাতুল মারআ ফিল ইসলাম, ইসলামে নারী জাতির মর্যাদা, এই ব্যাপারে আমরা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে ইখলাসের সাথে করার বুঝার, আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত নারী জাতিকে মর্যাদা দান করেছেন, সম্মানিত করেছেন এবং সমগ্র পুরুষ জাতিকে নারী জাতির ব্যাপারে সতর্ক করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এবং কোরআনে কারীমের মাধ্যমে। নারী সে কে? আল মারআ ফিল ইসলাম, ইসলামে নারী জাতির মর্যাদা, সে তার পরিচয় কি? নারী সে হতো মা বা বোন কিংবা কন্যা অথবা ফুফি অথবা খালা অথবা স্ত্রী অথবা দাদি নানি, এই তাহলে তাদের প্রাপ্য মর্যাদা ইসলাম নিশ্চিত করেছে। আমরা যখন ইসলামের পূর্ব যুগে, ইসলাম আসার পূর্ব সময়ে যে সময়কে জাহিলিয়াতের যুগ বলা হয়, অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয়, সেই কুসংস্কারাচ্ছন্ন যুগে নারী জাতির অবস্থার দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে দেখতে পাবো ইসলাম সেই সময়ে এসে নারী জাতির মর্যাদাকে কত সম্মানিত করেছে। আমরা জানি, ইতিহাস আমাদেরকে বলছে, তখন সেই সময় এমন একটি সময় ছিল, মানুষ কোনো ঘরে, কোনো ফ্যামিলিতে, কোনো পরিবারে, কোনো সংসারে যদি কোনো একজন কন্যা সন্তান পৃথিবীতে আসতো, তাকে ফ্যামিলির জন্যে দুর্ভাগ্যজনক হিসেবে বিবেচনা করা হতো। তারা ওই কন্যা সন্তানকে জীবন্ত নিজের আত্মীয় স্বজন এমনকি পিতা গিয়ে সমাজে নিজের চেহারাকে উজ্জ্বল করার জন্যে
এই মেয়েকে তারা ফুটে ফেলত। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, কোরআনে কারীম আসলো, নবীজি কোরআনে কারীমের দায়িত্বহীন ভাষায় মানুষকে সতর্ক করলেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি দামবিন কুতিলাত। হে আমার পুরুষ সমাজ, তোমরা এমন একটা দিন আসবে যেদিন প্রত্যেকজন পুরুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসিত হবে, কেন এই প্রস্ফুটিত কলিজার টুকরো সন্তানগুলাকে কোন অপরাধের কারণে তাদেরকে হত্যা করা হয়েছিল, এর বিচার কার কাছে, এর জবাব কার কাছে দিতে হবে? আমার কাছে। কেন তাকে মেরে ফেলা হলো, কেন তাকে হত্যা করা হলো? এই অপরাধের কারণে প্রত্যেকজনকে আল্লাহর কাছে কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। এজন্য আল্লাহ তাআলা মানুষের সৃষ্টির রহস্য উন্মোচন করতে গিয়ে আমরা কোথা থেকে আসলাম, মানুষ যাতে তার পিতা এবং তার মাতার কাছে যেভাবে পুরুষের কাছে ঠিক তেমনিভাবে নারীর কাছে যাতে মানুষ সমানভাবে মর্যাদার আসলে যাতে তাকে আসীন করে, সেজন্য আল্লাহ তাআলা মানুষের সৃষ্টির রহস্য উদ্ঘাটন করতে গিয়ে আল্লাহ তাআলা বললেন, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একজন পুরুষ এবং একজন নারী থেকে। এরপর তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন বংশ পরম্পরায় ভাগ করা হয়েছে যাতে তোমরা পরস্পরের ভিতরে আবার পরিচিতি লাভ করতে পারো। সুতরাং আল্লাহর কোরআন বলছে সূরাতুল হুজুরাতে 13তম আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন আও উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। আল্লাহ তাআলা বললেন, হে মানব সম্প্রদায়, তোমাদেরকে আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি একজন নারী এবং পুরুষ থেকে, এবং তোমাদেরকে বিভিন্ন গোত্রে বংশ পরম্পরায় বিভিন্ন দলে আমি বিভক্ত করে দিয়েছি যাতে তোমরা একে অপরের সাথে পরিচয় লাভ করতে পারো। আর শুনে রাখো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। তোমাদের ভিতরে মানুষের মর্যাদা, মানুষের সম্মান, মানুষের মর্যাদা বিবেচনা করা হবে তার তাকওয়া দিয়ে। যার কাছে যত বেশি তাকওয়া, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তত বেশি মর্যাদাবান হয়ে যাবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত কিছু জানেন এবং সব কিছু খবর রাখেন। হাজিরিন, এই আয়াতে আল্লাহ তাআলা মানুষকে তাকওয়ার শিক্ষা দিলেন, ভালো কাজের শিক্ষা দিলেন। পাশাপাশি আল্লাহ তাআলা নারী পুরুষের মর্যাদার কথাও, তাদের সমতার কথা, তাদের প্রাপ্য মর্যাদার কথাও এখানে আল্লাহ তাআলা বর্ণনা দিলেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আকমালুল ঈমানান আহসানুহুম খুলুকান ওয়া খিয়ারুকুম লিনিসাইহিম। হে আমার মুমিন, তোমরা শোনো, আমার সাহাবা আজমাইন, তোমাদের ভিতরে সর্বোত্তম মুমিন হবে, ইমানদার হবে ওই ব্যক্তি যার চরিত্র সুন্দর। আর তোমাদের ভিতরে ওই ব্যক্তির চরিত্রই সর্বোত্তম হিসেবে বিবেচনা করা হবে যে ব্যক্তির চরিত্র তার স্ত্রীদের কাছে সুন্দর। কারণ আমরা সমাজে কীরকম মানুষ এটি হয়তো আমার অফিস জানে না, আমার সমাজ জানে না, আমার পার্শ্ববর্তী অন্যান্য মানুষ জানে না, প্রতিবেশী জানে না। তবে একজন পুরুষের ব্যাপারে সবচেয়ে বেশি জানেন কে? তার স্ত্রী। যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার স্ত্রীদের কাছে যে ব্যক্তি সম্মানিত, যার চরিত্রের ব্যাপারে, যার চালচলনের ব্যাপারে, যার আচার আচরণের ব্যাপারে যিনি বেশি সম্মানিত, তিনিই তোমাদের কাছে সবচেয়ে সম্মানিত। হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসলো, তিনি প্রথম যেহেতু এই ওহীর সাথে তিনি প্রথম পরিচিত হচ্ছেন, তিনি হেরা গুহার থেকে যখন জিবরিল আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন,
তিনি যখন সেখানে ওহীর প্রারম্ভিক সূচনা যখন হচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভীতসন্ত্রস্ত হলেন। তিনি ঘরে চলে আসলেন। তখন তার ঘরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্ত্রী হিসেবে আছেন। তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার যে তিনি হেরা গুহায় জিবরাইল আলাইহিস সালাম কি আসলেন, তার সাথে কি কথোপকথন হলো, এই সমস্ত কথা বলার পরে তিনি তার ভীত সন্ত্রস্ততার কথা যখন তার কাছে উপস্থাপন করলেন, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু তখন রাসূল হননি, আমার কলিজার টুকরো স্বামী, আমি জানি আপনি কত চরিত্রবান, কত মর্যাদাবান, কত সুন্দর গুণের অধিকারী, কত মহৎ চরিত্রের অধিকারী। আপনি মানুষের সাথে সদাচরণ করেন, আপনি কখনো মিথ্যা বলেন না, আপনি আমানতের খেয়ানত করেন না, আপনি অসহায় গরিব মানুষের সেবা করেন, আপনি পরোপকার করেন। সুতরাং আমার মন বলছে আল্লাহ তাআলা আপনাকে বিপদগামী করবেন না। একজন স্ত্রীর স্বীকৃতি ছিল এইভাবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আমি দুইজন দুর্বল শ্রেণী, দুর্বল মানুষের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করছি, তাদের হকের ব্যাপারে। আল্লাহুম্মা ইন্নী উহাররিজু হাক্কাদ দাঈফাইন আল ইয়াতীম ওয়াল মারআ, আমি তোমাদেরকে সতর্ক করছি এবং আমি দোয়া করছি এই দুর্বল এই দুই শ্রেণীর সাথে তোমরা যাতে সদাচরণ করো। একজন হচ্ছে এতিম, আরেকজন হচ্ছে মহিলা, নারী। কোরআনে কারিমে এবং হাদিস শরীফের পরতে নারী জাতির মর্যাদার কথা, নারী জাতির সম্মানের কথা ইসলাম কি করেছে, পরিষ্কারভাবে বর্ণনা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফের ভিতরে নারী জাতির সম্মানের কথা, মর্যাদার কথা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে শেষের দিকে তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন, নিয়মিত মসজিদেও আসতে পারেন না, একেবারে জীবন সায়ান্নে আর কিছুদিন পরেই তিনি ইন্তেকাল করবেন। এরপরেও তিনি মাঝে মধ্যে কোথায় সাহাবা আজমাইনদের মাঝে আসতেন। এই কঠিন মুহূর্তে তিনি মানুষকে সতর্ক করে দিয়ে বললেন, আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ ফিন নিসা, হে মানব সম্প্রদায়, তোমরা আল্লাহকে ভয় করো নারীদের ব্যাপারে। সুবহানাল্লাহ বলবেন না? যেই সময়ে মানুষ নিজেদের সামাজিক প্রেস্টিজ রক্ষার জন্যে, সামাজিক মর্যাদা রক্ষার জন্যে নিজের কলিজার টুকরো মেয়েদেরকে হত্যা করে, সেই সময় তিনি বলছেন তোমরা নারীদের ব্যাপারে, মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তাদের সাথে সদাচরণ করবে, তাদের হক তাদেরকে বুঝিয়ে দেবে, তোমরা তাদের সাথে সুন্দর আচরণের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ ফিন নিসা, দুইবার বললেন। এরপরে তিনি আবার বললেন, ওসিকুম বিন নিসাই খায়রা, আমি তোমাদেরকে ওসিয়ত করছি, আমি তোমাদেরকে নসিহত করছি, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, নারীদের সাথে তোমরা খায়রান, কল্যাণের আচরণ করবে, উত্তম আচরণ করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বিদায় হজের সর্বশেষ যে হজের ভাষণ, এরপরে তিনি আর মুসলিম মিল্লাতের সামনে এত বড় মজমার সাথে তিনি ভাষণ দিবেন না। সেই বিদায় হজের ভাষণেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উস্তুসু বিন নিসাই খায়রা, তোমরা নারীদের ব্যাপারে সুন্দর আচরণ করবে, কল্যাণের আচরণ করবে, তোমাদেরকে আমি তাদের আচরণের ব্যাপারে, তাদের সাথে সদাচরণের ব্যাপারে আমি তোমাদেরকে ওসিয়ত করে দিলাম, নসিহত করে দিলাম। প্রিয় হাজিরিন, আজকে প্রসঙ্গত এই বিষয়ে আলোচনা করার কারণ হয়তো আপনারা জানেন, আমাদের দেশে বর্তমান সময়ে সরকারের কাছে যারা দায়িত্ব আছেন, তাদের কাছে বিভিন্ন সংস্কার কমিটি, অর্থ, বাণিজ্য, নারী, শিক্ষা, অর্থনীতি আর বিভিন্ন সংস্কার কমিটি সরকারের কাছে সংস্কারের বিভিন্ন প্রস্তাবনা পেশ করছে। আর সেই আলোকে সেই সংস্কারগুলি তারা করবেন। দুর্ভাগ্যবশত আমাদের দেশে যে নারী সংস্কার কমিটি গঠন হয়েছে, তারা আমাদের রাষ্ট্রপ্রধান, যিনি প্রধান উপদেষ্টা আছেন, তার কাছে বিশাল একটি নারী সংস্কার কমিটির একটি প্রস্তাবনা উপস্থাপন করেছেন। ইতিমধ্যে এই ব্যাপারে সোশ্যাল মিডিয়ায়, পত্রপত্রিকায়
বিভিন্নভাবে কথা হচ্ছে, আলোচনা সমালোচনা হচ্ছে। আমাদের আফসোস হচ্ছে নারী কমিটি সংস্কারের প্রস্তাবনা করার পরে মুসলমানদের টনক নড়েছে, ধার্মিক সমাজের টনক নড়েছে, সচেতন নাগরিকের টনক নড়েছে। এখন তারা বিক্ষোভ করবে, সমালোচনা করছে। বরঞ্চ এটি না হওয়ার আগে নারী সংস্কার কমিটিতে কারা আছেন এটা আগে মুসলিম মিল্লাতের জানার অধিকার দরকার ছিল। কি বলেন? আপনি সমস্ত পশ্চিমা বিশ্বের পাশ্চাত্য সংস্কৃতি, পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত এবং তাদের সংস্কৃতি যারা লালন করেন, দিন ধর্মকে যার তোয়াক্কা করেন না, এই ৯৫% অথবা তার চেয়ে বেশি মুসলমানের রাষ্ট্রে এমন কিছু মানুষ ওই কমিটিতে আসলেন যারা ধর্মকর্ম সম্পর্কে যাদের জ্ঞান নাই বললেই চলে। অথচ এরকম একটি সংস্কার কমিটিতে মুসলমানদের প্রতিনিধিত্ব করে, ধর্ম সম্পর্কে জানে, ইসলামিক নলেজ আছে, জ্ঞান আছে, এমন একজন দুইজন হলো মানুষ কি থাকা দরকার ছিল না? ইসলামিক নলেজ রাখে এরকম মহিলা নারী কি আমাদের সমাজে নাই? আছে, সেখানে ছিল না। যার কারণে তারা প্রস্তাবনায় এমন কিছু প্রস্তাবনা এনেছেন, তাদের সেই প্রস্তাবনায় এক জায়গায় তারা এসে বলেছেন ধর্মীয় রীতিনীতি অনুসরণের কারণে নারী জাতি বিভিন্ন বৈষম্যের শিকার হয়। নাউজুবিল্লাহ বলবেন। ধর্মীয় অনুশাসন মেনে চলার কারণে নারী জাতি বিভিন্ন বৈষম্যের শিকার হয়। এই কথা যখন প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক থেকে এবং তাদের পেজে যখন এটা আসলো, তাহলে এখানে আসলো, এখানে মানে ওনাদের কথা হচ্ছে নারী সংস্কারের এই প্রস্তাবনায় ধর্মের কোনো বিষয় অনুশাসন মেনে চলা যাবে, মানা যাবে না। এরপরে মুসলিম সমাজ, সচেতন নাগরিক, ধর্মপ্রাণ মানুষ জেগে উঠেছেন, এর বিরোধিতা করেছেন। অথচ ধর্ম বলছে নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে ইসলাম ধর্ম, তাই না? এবং অন্যান্য ধর্ম, হয়তো বিভিন্ন ধর্মে তারা যুক্তি পেশ করতে গিয়ে বলেছে, বৌদ্ধ ধর্মে, হিন্দু ধর্মে নারীদের উত্তরাধিকারের ব্যাপারে, নারীদের সম্পত্তি বন্টনের ব্যাপারে সেখানে নারীরা বৈষম্যের শিকার হয়। সেটাকে তারা চাইলে স্পেসিফিকভাবে আলাদাভাবে বর্ণনা করতে পারতেন, কিন্তু ইসলাম শুধুমাত্র নারীদের অধিকার দেওয়ার জন্যে কোরআনে কারিমে 1 পৃষ্ঠা এবং আরও বিভিন্ন জায়গায় নারীর অধিকার তাদেরকে দিয়ে দেওয়ার জন্যে আলাদা আলাদা মিরাসের কথা বলা হয়েছে। হাজিরি, এরপরে নারীদের সমান অধিকার, এরপরে তাদের উত্তরাধিকার, এ ধরনের বিভিন্ন কথাবার্তা এসেছে। আজকে আমাদের বাংলাদেশে হেফাজতে ইসলাম এর লিখিতভাবে এবং আনুষ্ঠানিকভাবে এই নারী বিষয়ক সংস্কার কমিশনের তাদের প্রস্তাবনার বিরুদ্ধে কথা বলেছে এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। আজকে আমাদের পুরস্কার রাস্তার মাথার থেকে, সুফিয়া মসজিদের ওখান থেকে সচেতন নাগরিক এবং মুসলমানদের মাধ্যমে সরকারকে জানানোর জন্যে, সতর্ক করার জন্যে এ ব্যাপারে বিক্ষোভ মিছিলের কথা বলা হয়েছে হেফাজতে ইসলাম থেকে। প্রিয় হাজিরিন, আমরা শহরে বাস করি, আমরা সচেতন নাগরিক হিসেবে এই ব্যাপারগুলি যদি আমরা হেলায় অবহেলায়, অথবা এগুলি রাষ্ট্র কোথায় কী চলছে এগুলি নিয়ে আমাদের তো মাথা ব্যথার দরকার কি? এগুলি মসজিদের মিম্বারে সেগুলি কথা বলার দরকার কি? এগুলি যদি আমরা হেলায় অবহেলায় ছেড়ে দিই, তাহলে আজকে আপনি আমার মাকে যেভাবে পেয়েছি, আমরা এই মুহূর্তে আমাদের স্ত্রীকে যেভাবে পেয়েছি, সেই অবস্থায় অত আমাদের কলেজার টুকরো সন্তান, আমাদের কলেজার টুকরো মেয়ে অথবা তাদের পরবর্তী প্রজন্মকে আমরা সেভাবে পাবো না। তাহলে এমন একটি সমাজ আসুক যে সমাজে নারীর মর্যাদার কথা বলে, নারীর সমান অধিকারের কথা বলে, নারীর সমস্ত সম্ভ্রম ইজ্জত আবরু লুণ্ঠন করা হবে। আর আমরা চেয়ে দেখব এমন কি হতে পারে? ইসলাম তাদেরকে সমান নয়, ইসলাম বলেছে তাদেরকে ন্যায্য অধিকার দিতে। ইসলাম তাদের কি বলেছে? ন্যায্য অধিকার দিতে বলেছে। আপনি একজন নারীর ফিজিক্যাল স্ট্রাকচার থেকে শুরু করে তার শারীরিক গঠন, তার শারীরিক শক্তি, এগুলির থেকে শুরু করে বিভিন্নভাবে তাকে আল্লাহ তাআলা এক প্রকার দুর্বল করে আল্লাহ তাআলা তৈরি করেছেন। সুতরাং তাকে যদি আপনি একজন পুরুষের সমান অধিকার বলে যদি আপনি তাকে যে ট্রিট করেন, আচরণ করেন, তার প্রতি বরঞ্চ অবহেলা করা হবে, অবজ্ঞা করা হবে। এখনও আমাদের সমাজে আছে কি, একটা বাসে
যুবক ছেলেরা বসে আছে অথবা পুরুষরা বসে আছেন, একজন মহিলা যদি আসেন, সেই মহিলা বৃদ্ধ যদি না হন, একজন যুবতী মেয়েও যদি আসে, পুরুষরা সরে গিয়ে তাকে সিট করে দেয়। এখন পুরুষরা যদি বলে না, এটা তো সমান অধিকারের কথা বলা হচ্ছে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে। এটা এখন আমাদের সমাজে আছে একজন মহিলাকে তার জায়গা করে দেওয়া, তাহলে এখানে কি সমান অধিকার নাকি তার ন্যায্য অধিকার? বলেন। আপনি ইউরোপে যান অথবা অন্যান্য জায়গায় যান, সেখানে দেখবেন মেয়েদেরকে সমান অধিকারের কথা বলে, তাদেরকে যেভাবে মুসলিম সম্প্রদায় অথবা নারী পুরুষরা যে বিষয়টি প্র্যাকটিস করে, অনুসরণ করে, চর্চা করে, তাদেরকে আলাদা একটা মর্যাদায় আসীন করে দেয়, সেই মর্যাদা তারা পায় না। এরপরে সেখানে আরেকটি স্পর্শকাতর বিষয় আছে। কোনো পুরুষ যদি তার স্ত্রীর অনিচ্ছা সত্ত্বে তার সাথে সহবাস করে, এটা স্ত্রী চাইলে রাষ্ট্রের কাছে ধর্ষণের মামলা দিতে পারেন। নাউজুবিল্লাহ বলবেন। প্রিয় হাজিরিন, আপনারা নারী কমিশনে কি আছে এগুলি ভূগোলে আছে, আমাদের বিভিন্ন প্রস্তাবনায় আছে, আমাদের এখানে লিফলেট আছে, আমাদের এখানে মসজিদ আজকে এই লিফলেটগুলি বিতরণ করা হবে। এখানে মাত্র 5টি প্রস্তাবনার কথা এখানে এসেছে। তো আমরা আশা রাখব শিক্ষিত সমাজ, সচেতন নাগরিক, ধর্মপ্রাণ, নামাজি, পরহেজগার, মুত্তাকি, দিনদার মানুষ হিসেবে আমরা যার যার জায়গা থেকে প্রতিবাদ করব এবং সরকারকে আমরা সচেতন করব, সতর্ক করব এবং আমরা আবেদন জানাবো, পরামর্শ দেব যে নারী কমিশন গঠন করা হয়েছে, এটাকে বাতিল করে এই কমিশনে ধর্মপ্রাণ, ইসলামিক নলেজ রাখে এরকম কয়েকজন মহিলাকেও ইনক্লুড করে, সংযুক্ত করে এই কমিশন এই প্রস্তাবনাগুলিকে আবার যাতে পুনর্বিবেচনা করা হয় এবং এমন কোনো প্রস্তাবনা, এমন কোনো সিদ্ধান্ত যাতে এই রাষ্ট্রের সংবিধানে, এই রাষ্ট্রে চাপিয়ে দেওয়া না হয়, যাতে রাস্তায় মানুষ নেবে আবার আপনাকে সেই সম্মানের আসন থেকে টেনে নামাতে হয়, এমন সিদ্ধান্ত যাতে না হয়, এই পরামর্শ আমরা রাষ্ট্রকে দেব। ঠিক না বলেন? এই প্রস্তাবনা রেখে, এই অনুরোধ রেখে এবং সকলকে সচেতন থাকার এই আহ্বান জানিয়ে যে আমরা আমাদের আলোচনা শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝার, আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের দেশের উপরে শকুনের নজরের মতো বিভিন্ন দেশীয় এবং বিদেশি বিভিন্ন মানুষের শকুনের নজর পড়েছে। এই অবস্থা থেকে আমার এই দেশ, আমাদের এই সমাজ, আমাদের এই ধর্মীয় কৃষ্টি, কালচার, সভ্যতা, সংস্কৃতিকে, আমাদের পরবর্তী প্রজন্মকে, জেনারেশনকে আল্লাহ তাআলা হেফাজত করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন